আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই মুলকের সূরার মাধ্যমে জানিয়ে দিলেন, এই বিশাল পৃথিবীর সর্বময় সর্বসত্তা একমাত্র মালিক হচ্ছেন রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ক্ষমতাধর মালিক, এমন এক ক্ষমতাধর রব, এমন এক নান্দনিকতার সৃষ্টির মালিক, এমন এক সর্বশক্তিমান রব। এই বিশাল পৃথিবীর বড় বড় সৃষ্টি নিয়ে যদি গবেষণা করা হয়, তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির কতটুকু পরিসীমা আছে, তাহলেই দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে আকাশ সৃষ্টি করে দিলেন। এই আকাশের দূরত্ব কতটুকু এই পৃথিবীর কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রথম আকাশের দূরত্বটা কেউ মাপতে পারে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ একটি নয়, দুটি নয়, তিনটি নয়, স্তরে স্তরে সাতটি আকাশ স্তরে স্তরে স্থাপন করে দিয়েছি। তো বলুন, এই বিশাল পৃথিবীর জমিন থেকে ওই প্রথম আকাশের দূরত্ব মাপার ক্ষমতা আজও পর্যন্ত পৃথিবীর কোন মানুষের হয়নি, ঠিক কিনা বলে? পৃথিবীর লগ্ন থেকে মহান রব্বুল আলামিন অগণিত জ্ঞানী দিয়েছেন, অগণিত ইঞ্জিনিয়ার দিয়েছেন, ডাক্তার দিয়েছেন, গবেষণক দিয়েছেন। গবেষণা করতে করতে বিশাল পৃথিবীর উপরে যে সূর্য আছে, এই সূর্যের দূরত্ব কতটুকু মানুষ আন্দাজ করতে পেরেছে, চন্দ্রের দূরত্ব কতটুকু মানুষ আন্দাজ করতে পেরেছে। কিন্তু রব্বুল আলামিন ওই সূর্যের আড়ালে কত ছোট 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 আলোক কণা সৃষ্টি করে দিলেন, তারা সৃষ্টি করে দিলেন। এইটার খবর পৃথিবীর কেউ নিতে পারে নাই। সুবহানাল্লাহ। আকাশে যে কতগুলো তারা আল্লাহ সৃষ্টি করেছেন, কেউ কি আজ পর্যন্ত আন্দাজ করতে পেরেছে? একটু চিন্তা করেন, কার ইবাদত আমরা করতেছি, কেমন আমাদের মাবুদ, আমাদের মাবুদের শক্তিমত্তা কতটুকু প্রবল। আল্লাহ রাব্বুল আলামিন এই যে অগণিত তারাগুলি আকাশের মধ্যে সৃষ্টি করে দিলেন, সূর্যটা স্থাপন করে দিলেন, চন্দ্র স্থাপন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল পৃথিবীতে মানব মণ্ডলী যখন প্রেরণ করলেন, মানুষ প্রেরণ করে দিয়ে তাদেরকে বললেন, ও মানুষেরা, দুনিয়ার বুকে আল্লাহর সৃষ্টি নিয়ে সারা জীবন তোমাদের কোনো কাজ করা দরকার নাই, জমিনকে উল্টানো পাল্টানো দরকার নাই, পাহাড়কে কেটে সমতল করা দরকার নাই, সমুদ্রকে পানি সরাই দিয়া দিয়া পানি কমানোর দরকার নাই। তোমাদের শুধু একটা কাজ আমি দিয়েছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুধুমাত্র কেবলমাত্র অনলি ওয়ান, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে উদ্দেশ্য করে বলতেছেন, বান্দা, যে উদ্দেশ্যে দুনিয়ার বুকে তোমাকে সৃষ্টি করেছি, তোমার যদি মনে না চায় আমি মাবুদের ইবাদত করতে, দুনিয়ার লোভ লালসার মধ্যে যদি তুমি মত্ত হয়ে যাও, দুনিয়ার আরামায়েশের মধ্যে যদি তুমি মত্ত হয়ে যাও, এই দুনিয়ার মধ্যে যখন তুমি বিক্রি হয়ে যাও, দুনিয়ার টান যখন তোমার মধ্যে এসে যায়, তুমি যদি ইবাদত করতে না চাও, তাহলে আমার এই পৃথিবীর চৌহদ্দি সীমা ছেড়ে তুমি চলে যাও। ক্ষমতা আছে? আছে ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলেন, এই পৃথিবীর কোন মানুষ যদি দুনিয়ার চৌহদ্দি সীমা ছেড়ে যেতে চায়, আমি মাবুদকে যদি ভালো না লাগে, এই দুনিয়ার চৌহদ্দি সীমা ছেড়ে যদি তারা চলে যেতে চায়, তাদের কি পরিণতি হবে রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন, ফাউফুজু লা তাউফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন লা তানফুজু ইল্লা বিসুলতান, আমার এই চৌহদ্দি সীমা ছেড়ে যেতে পারবা না। যদিও যেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই দুনিয়ার প্রযুক্তির মাধ্যমে যদিও তুমি এই দুনিয়ার জমিনটাকে ছেড়ে যদি তুমি আড়ালে গিয়ে বসে থাকো, আড়ালে যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুল মউত নামে একটি বিষয় মানুষের জন্য আবশ্যক করে দিলেন। এই বিষয়টাকে রাব্বুল আলামিন সামনে তুলে ধরবেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ঠিক কিনা বলেন? মালাকুল মউত সামনে না পিছনে? বলে সামনে না পিছে? এই ভয় কি আমাদের হয়? এই চিন্তা কি আছে? এমন কাজ আমরা করি মনে হয় যেন মালাকুল মউত আসবেই না, অথচ আমরা জানি না দৈনিক 3 বার মালাকুল মউত আমার ঘরের চারপাশে ঘুরঘুর করে। ঠিক কিনা বলে? মালাকুল মউত ঘুরঘুর করতে থাকে, ওয়ার্নিং দিতে থাকে, আর এই দুনিয়ার জমিনটা এই বান্দাকে নিয়ে আফসোস করতে থাকে, হায় রে বান্দা, এই আল্লাহর সৃষ্টিগুলি, সুন্দর সৃষ্টিগুলি খেয়ে খেয়ে আমার বুকের উপর দিয়ে হাঁটতেছো, আর তুমি অহংকার করতেছো, অহংকার করতেছো। তুমি তো জানো না তোমার ঘরের চারপাশ দিয়া মালাকুল মউত ঘুরতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বললেন, এই দুনিয়ার সৃষ্টি যখন তোমাদের নান্দনিকতা সৌন্দর্য দেখেও তারপরে যদি রবের ইবাদত করতে মনে না চায়, আমার এই পৃথিবীর চৌহদ্দি সীমা ছেড়ে তোমরা চলে যাও, তোমার ইবাদত আমি আল্লাহর প্রয়োজন নাই। তারপরে মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীর সমস্ত মানুষ, যত মানুষ আমি সৃষ্টি করেছি, সব মানুষ যদি তারা ইবাদত একসাথে না করে তাহলে আমার কোনো সমস্যা নাই। 18,000 মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, স্তরে স্তরে 7টি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। এই সমস্ত সৃষ্টিগুলি রাব্বুল আলামিনের ইবাদতে মত্ত আছে 24 ঘন্টা। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই রাতের বেলা বসে বসে যখন তুমি খোলা আকাশের মধ্যে ছোট্ট ছোট্ট তারকারাজির দিকে তাকাবা, তাকায় দেখবা কোটি কোটি মাইল ছোট্ট আলোক দানার মতো দেখা যাচ্ছে। এই ছোট্ট আলোক দানাটা এই পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখলেন অগণিত সৃষ্টি, তারপরে মহান রাব্বুল আলামিন সৃষ্টি করে রাখলেন অগণিত ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, ও বান্দারা, তোমরা তো জানো না, দিনের বেলা সূর্যটা তোমাদের মাথার উপর অবস্থান করে, রাতের বেলা অবস্থান করে তোমাদের উপর চাঁদ। আমি চাঁদ আর সূর্যকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটাই দায়িত্ব দিয়েছি, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। চন্দ্র আর সূর্য অল টাইম আল্লাহর ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। তারপর প্রশ্ন আসতে পারে, অগণিত তারকারাজি আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করে রাখলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আবার জানিয়ে দিলেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চন্দ্র এবং সূর্য তো আল্লাহকে ডাকে, তারপরে আকাশের মধ্যে ছোট্ট ছোট্ট কণাগুলি যা তোমরা দেখতে পাও, এই ছোট্ট ছোট্ট আলোক দানাগুলি অল টাইম রাব্বুল আলামিনের ইবাদত করতেছে। সুবহানাল্লাহ। অল টাইম আল্লাহর ইবাদত করতেছে। কতটা সর্বশক্তিমান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।